নমস্কার, শুভ দ্বীপ্রাহর, সুস্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আবার আমরা রয়েছি অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান ভাগ্যোদয়। আপনারা রোববার ঠিক এই সময় 2:55 সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। বিশিষ্ট এক জ্যোতিষ ব্যক্তিত্বের অনুষ্ঠান, যার অনুষ্ঠান আপনারা নিয়মিত অনেক দিন ধরে দেখছেন এবং ভীষণ উপকৃত। আজকে আমরা রোগ ব্যাধি নিয়ে জানবো তার কাছে। এত রোগ ব্যাধি কেন? কারো দেখবেন অল্প বয়স থেকে রোগ ব্যাধি, কারোর মাঝ বয়স থেকে, কারোর আবার আমি অনেক ফোন পাই যারা 60 ঊর্ধ্ব, তারা প্রথমেই জানতে চান আমার শরীরের দিকটা একটু দেখে দিন। তো এই শরীরের ব্যাপারটা জানার জন্য অনেক মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে চেয়ে থাকেন লাইভ প্রোগ্রামে। তো আজকে আমরা জানবো এই ব্যাপারটা নিয়ে, কিন্তু আলোচনাও হবে রোগ ব্যাধির ব্যাপার নিয়ে। আপনারা মন দিয়ে আলোচনাও শুনবেন। লাইভে যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন। এবং অবশ্যই তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ, বাস্তু বিশেষজ্ঞ, তন্ত্র সাধক, মাতৃ সাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। এবং ফোন আসা শুরু হয়ে গেছে, আমি ফোন নেব অবশ্যই, কিন্তু একটু আলোচনাও করব। 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার, এবং সমাজের বহু বিশিষ্ট এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি উপস্থিত। আর মোবাইল নাম্বারটা লিখে রাখবেন, রেড বক্সের নাম্বার। প্রচুর মানুষ সন্ধ্যেবেলা ফোন করেন, আপনারা রেড বক্সের নাম্বারে ফোন করতে পারবেন। অবশ্যই কিন্তু লাল বক্সের পার্সোনাল নাম্বারটা টিভির পর্দায় আছে, লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। 9830778566 9830778566। আর শিয়ালদাতে চেম্বার তো রয়েছে বৃহস্পতিবার করে, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের অপোজিটে, পাশেই একদম। আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, কিন্তু অনলাইন পরিষেবা প্রচুর মানুষ নিচ্ছেন। আর শিয়ালদায় চেম্বার, গড়িয়াহাট, বেহালা, বর্ধমান, বারাসাত, শিলিগুড়ি, মেদিনীপুর, সর্বত্র আপনারা একটু ফোন করে নেবেন অনুষ্ঠানের পর সবাই। আর সন্ধ্যেবেলার দিকে সবাই ফোন করতে পারবেন, আপনারা কথা বলে নেবেন। উপস্থিত স্টুডিওতে তারই অনুষ্ঠান ভাগ্যোদয় অনুষ্ঠানে ঋগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। মা তারার আশীর্বাদে, শ্রী শ্রী গুরু বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, আপনাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তো আমাকে সভ্যতা রিকোয়েস্ট করেছে যে আজকে একটু হেলথ নিয়ে কিছু বলুন, ঠিক আছে? তো অনেক মানুষই হেলথ নিয়ে বিভিন্ন রকম সমস্যায় থাকেন, তো সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যারা হেলথের প্রবলেমে রয়েছেন, তো আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে লগ্ন থেকে শরীর এবং শারীরিক পরিকাঠামো বিচার করতে হয়, ঠিক আছে? কারণ হেলথ ইজ ওয়েলথ, আমরা এই শব্দটা অনেকেই শুনেছি, ইংরেজি কথাটা। স্বাস্থ্যই হচ্ছে মূল সম্পদ। স্বাস্থ্য যার ভালো তার সবই ভালো, স্বাস্থ্য যার খারাপ তার সবই খারাপ। তো স্বাস্থ্য হচ্ছে গিয়ে এমন একটা সাবজেক্ট যেটা আমাদের সঙ্গে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা জীবনে অনেক সংঘর্ষই কিন্তু সঠিকভাবে করে উঠতে পারি। আর স্বাস্থ্য যদি আমাদের সাথ না দেয় তাহলে সংঘর্ষটা করব কি? নিজের শরীরের সঙ্গেই সংঘর্ষ করে যাচ্ছি, তো আর অন্যদিকে কি সংঘর্ষ করব? মানে ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো ওই জন্য বলা হেলথ ইজ ওয়েলথ। তো শরীরটা মেনলি বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে লগ্ন থেকে এবং লগ্নপতি গ্রহ থেকে, ঠিক আছে? তো লগ্ন, এই লগ্নপতি গ্রহটা কোথায় কি অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করছে আপনার হেলথ কিরকম থাকবে, ঠিক আছে? লগ্নপতি গ্রহ যদি কোনো রকম ভাবে দুস্থানগত হয়, মানে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে যদি অবস্থান করে, বা 6, 8, 12 অধিপতির সঙ্গে যদি একসঙ্গে কম্বাইন হয়ে থাকে, বা সেই 6, 8, 12 দ্বারা দৃষ্ট হয়, যুক্ত হয়, বা 6, 8, 12 নক্ষত্রে থাকে, বা 6, 8, 12 যদি ট্রাইনে থাকে লগ্ন বা লগ্নপতি, তাহলে কিন্তু এই ধরনের হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু প্রচুর আসে এবং খুব অল্প বয়স থেকে আসে, এবং তারা প্রচুর ভোগে শরীর স্বাস্থ্যগত সমস্যা। যেমন ধরুন লগ্নপতি ষষ্ঠে বসে রয়েছে, তো লগ্নপতি ষষ্ঠে বসে গেল যেই মাত্র, তাহলে কি হলো? তো ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ ব্যাধি স্থান, ঠিক আছে? তো ষষ্ঠে যেই লগ্নপতি চলে গেল, তখন কি ইন্ডিকেট করছে যে আপনার কিন্তু হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু প্রায়ই থাকবে, প্রায়, ঠিক আছে? আপনি আজকে অসুস্থ হবেন, 2 দিন সুস্থ থাকবেন, আবার 3 দিন অসুস্থ, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনার লাইফটা চলতে থাকবে। আর যদি লগ্নপতি কোনো রকম ভাবে অষ্টমের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে অষ্টম হচ্ছে দুরারোগ্য ব্যাধি। ষষ্ঠ যেমন আপনার রোগ ব্যাধি, অষ্টম হচ্ছে দুরারোগ্য ব্যাধি, ঠিক আছে? সুতরাং অষ্টমে যদি লগ্নপতি থাকে তাহলে সেই মানুষদের দেখতে পাওয়া যায় যে এমন কিছু কিছু রোগ তাদের জীবনে আসে যেটা দীর্ঘদিন ধরে তাদের কিন্তু ভোগায়, ক্রনিক ডিজিজ যেটা, সেই ডিজিজগুলো কিন্তু তাদের হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আর লগ্নের দ্বাদশ স্থান হচ্ছে আমাদের শরীরের ব্যয়, ঠিক আছে? আমরা বলি ব্যয় স্থান। কার ব্যয়? লগ্নের ব্যয়। কারণ লগ্নের দ্বাদশ স্থান কিন্তু হচ্ছে ব্যয় স্থান। ব্যয় বলতে শুধু কিন্তু টাকা পয়সা ব্যয় না, সেটা কিন্তু শরীরেরও ব্যয় বোঝায়, ঠিক আছে? শরীরের ব্যয় মানে শরীরের ক্ষতি। দ্বাদশ থেকে কিন্তু হসপিটাল যাত্রাও কিন্তু বিচার করা হয়। কারোর যদি লগ্নপতি যদি দ্বাদশে থাকে, তা দেখা যায় যে সেই মানুষদের প্রায় মানে হসপিটালে ভর্তি হতে হয় শরীর স্বাস্থ্যগত সমস্যার কারণে, ঠিক আছে? এবার শরীরে কোন ধরনের রোগ আসবে এটাও কিন্তু বিচার্য, বা এটা কিন্তু দেখে বোঝা যায় যে আপনাদের হরোস্কোপে ষষ্ঠপতি গ্রহ, অষ্টমপতি গ্রহ
কোন গ্রহ, ঠিক আছে। তো এই গ্রহের যা কারকতা, সেই কারকতা অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু রোগ আসতে পারে, কারণ এক একটা গ্রহ এক ধরনের রোগকে কিন্তু ইন্ডিকেট করে, এক ধরনের রোগকে মানে অপারেট করে, ঠিক আছে। আমাদের শরীর তো পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, আর আমাদের হরোস্কোপও কিন্তু এই পঞ্চতত্ত্ব দিয়েই কিন্তু তৈরি, ঠিক আছে। অগ্নি, বায়ু, পৃথ্বী, জল এবং আকাশ, এই হচ্ছে 5টা তত্ত্ব। তো দেখবেন আমাদের অগ্নি রাশি, পৃথ্বী রাশি, বায়ু রাশি, জল রাশি এরকম এই রাশিতে বিভক্ত। তো এক একটা রাশির অধিপতি গ্রহ এক একটা, তো এই গ্রহগুলো কিন্তু এক একটা মানে তত্ত্বের অধীনে, ঠিক আছে। সুতরাং এই আমাদের শরীরে যদি কোনো গ্রহ যদি মানে নেগেটিভ অবস্থা থাকে, আমাদের হরোস্কোপে যদি নেগেটিভ অবস্থা থাকে কোনো গ্রহ, তাহলে সেই গ্রহটা যে তত্ত্বকে ইন্ডিকেট করছে, যে ধরনের রোগকে ইন্ডিকেট করছে, সেই ধরনের রোগ কিন্তু আমাদের শরীরে আসবে এবং সেই ধরনের তত্ত্ব কিন্তু আমাদের শরীর ইমব্যালেন্স হয়ে যাবে। যেমন শনি হচ্ছে বায়ুকারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে বায়ুকারক গ্রহ। সুতরাং কারোর যদি হরোস্কোপে শনি বা বৃহস্পতি যদি নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে কি হবে, তাদের বায়ুজনিত বিভিন্ন ধরনের রোগ হতে পারে, ঠিক আছে। আমাদের দেখবেন আয়ুর্বেদিকে বা পরিষ্কার বলা আছে যে বাত, পিত্ত, কফ এই 3টে হচ্ছে গিয়ে মানে বেস, এই 3টেতেই কিন্তু সব ধরনের রোগের সৃষ্টি হয়। তো এর মধ্যে কিন্তু এই শনি আর বৃহস্পতি যদি খারাপ থাকে, তাহলে দেখবেন তাদের কিন্তু মানে বায়ুজনিত রোগ কিন্তু হয়, ঠিক আছে, মানে বাতজনিত রোগ যেটাকে আমরা বলি, ঠিক আছে, সেই বাতজনিত রোগ হয়। যদি কারোর চন্দ্র খারাপ থাকে, ঠিক আছে, যাদের যদি কারোর চন্দ্র খারাপ থাকে, সেক্ষেত্রে দেখা যায় তাদের শরীরে জল তত্ত্ব ইমব্যালেন্স হয়ে যায়, তাদের কিন্তু ঠান্ডা লাগা, সর্দি, কাশি এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর হয়, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর হয়। আবার ধরুন হচ্ছে অগ্নিকারক গ্রহ, যেমন মঙ্গল, রবি, এটা হচ্ছে অগ্নিকারক গ্রহ। সুতরাং এই গ্রহগুলো যদি হরোস্কোপে নেগেটিভ অবস্থা থাকে, তাহলে কিন্তু দেখা যায় তাদের অগ্নিতত্ত্ব ব্যালেন্স হয়ে যায়। অগ্নিতত্ত্ব যদি ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে কি হবে, অগ্নিতত্ত্ব ইমব্যালেন্স হলে তাদের দেখবেন মানে হজমের অসুবিধা হয়, তাদের কনস্টিপেশনের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, ঠিক আছে। এছাড়াও মানে আমাদের ব্লাডের যে প্রেশার, ঠিক আছে, সেই ব্লাড প্রেশার কিন্তু মানে ঠিকঠাকভাবে থাকে না, হয় হাই নলে লো, এরকম ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তারপর এক একটা গ্রহ কিন্তু আমাদের বডির এক একটা পার্টকে কিন্তু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। যেমন ধরুন রবি কিন্তু আমাদের এই মস্তিষ্কের উপরের পার্টটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, আমাদের ডান চোখকে নিয়ন্ত্রণ করে। সুতরাং দেখা যায় যে রবি যদি কারোর হরোস্কোপে যদি নেগেটিভ থাকে, তাহলে তাদের দেখা যায় মাইগ্রেনের প্রবলেম আসে। এছাড়াও রবি আমাদের শরীরের হাড়কে নিয়ন্ত্রণ করে, মানে আমাদের অস্থিকে কিন্তু নিয়ন্ত্রণ করে। সুতরাং রবি খারাপ থাকলে দেখা যায় অস্থি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। রবি আমাদের হার্টকে কন্ট্রোল করে, সুতরাং রবি খারাপ থাকলে দেখা যায় হার্টের বিভিন্ন রকম সমস্যা হয়। এই হার্টে মানে আপনার কোলেস্ট্রল যেটা হয়, মানে হার্টের মধ্যে যে চর্বি যেটা আমাদের জমে যায়, ঠিক আছে। তো এইটা কেন হয়, রবির সঙ্গে বৃহস্পতির যদি কোনো রকম অশুভ সংযোগ তৈরি হয় হরোস্কোপে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে। আর এই সেই রবি বৃহস্পতির এই যে কম্বিনেশন, এটা যদি আপনার 6, 8, 12-এর মধ্যে যদি হয় এবং তার মধ্যে যদি কোনো রকম ভাবে লগ্নপতি ইনভলভ হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে তার হার্ট রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা আসছে, ঠিক আছে, হার্টে চর্বি জমে যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। আর মঙ্গল খারাপ থাকলে দেখবেন তাদের হাই মানে ব্লাড প্রেশারের রোগ থাকে, লো ব্লাড প্রেশারও হতে পারে, হাই ব্লাড প্রেশারও হতে পারে। মঙ্গল কোথায় রয়েছে তার উপর নির্ভর করছে আপনার হাই ব্লাড প্রেশার থাকবে না লো ব্লাড প্রেশার থাকবে। এবার এই অশুভ মঙ্গলের সঙ্গে যদি কোনো রকম ভাবে দেখা যায় যে বুধের একটা অশুভ প্রভাব জুড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে স্ট্রোক হওয়ার পরে দেখা গেল হয়তো আপনাদের শরীরে একটা পোর্শন হয়তো ড্যামেজ হয়ে গেল, মানে প্যারালাইসিস যেটা হয়ে যায় স্ট্রোক হয়ে যাওয়ার পরে, মানে সেরিব্রাল হলো, তারপর দেখা গেল কারো হয়তো একটা পোর্শন হয়তো উইক হয়ে গেল, 1% নার্ভ পুরো ড্যামেজ হয়ে গেল। এটা কিন্তু এই মঙ্গল বুধের কিন্তু নেগেটিভ কম্বিনেশন হয়। তো এই যে সূক্ষ্ম বিচার, ঠিক আছে, এইগুলো কিন্তু গ্রহগত কারণেই কিন্তু হয় বিভিন্ন ধরনের রোগ ব্যাধিগুলো আমাদের শরীরে। সুতরাং যারাই বিভিন্ন ধরনের রোগ ব্যাধি নিয়ে ভুগছেন, তাদের কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে মানে যথাযথ প্রতিকারগুলো করিয়ে নেওয়া উচিত, কারণ রোগ এলে কিন্তু আমাদের শরীরে আসবে। সুতরাং লগ্নকে কিন্তু স্টেডি রাখতে হবে, ঠিক আছে, লগ্নকে কিন্তু মজবুত রাখতে হবে, লগ্নপতিকে মজবুত রাখতে হবে। তবে লগ্নপতিকে মজবুত করা মানে এটা কখনোই বুঝে নেবেন না যে আমি লগ্নপতিকে মজবুত করতে বলছি বলে আপনার লগ্নপতি ধরুন বৃহস্পতি, আপনি একটা দোকান থেকে গিয়ে একটা পোকরাজ কিনে পরে নিলেন, তা কিন্তু নয়। এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে, কারণ আপনার লগ্নপতি কোথায় কি অবস্থায় বসে রয়েছে, কোন গ্রহের সঙ্গে বসে রয়েছে, কার কম্বিনেশনে বসে রয়েছে, কোন গ্রহর দৃষ্টি তার উপর পড়ছে, কোন নক্ষত্র রয়েছে, এই সমস্ত কিছুর উপর কিন্তু নির্ভর করে প্রতিকার নির্ণয় করতে হয়, ঠিক আছে। শুধুমাত্র রত্নই কিন্তু একমাত্র প্রতিকার নয়, প্রতিকার অনেক রকম হয়। লগ্নকে কিন্তু স্টেডি রাখতে হবে, লগ্নকে কিন্তু প্রতিকার করতে হবে। তার পাশাপাশি দেখতে হবে আপনার লগ্নপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে এই ষষ্ঠপতি বা অষ্টমপতি বা দ্বাদশপতির সঙ্গে লগ্নের যে কম্বিনেশন, এর কারণে যে নেগেটিভ যোগটা উৎপন্ন হলো, সেই যোগটাও কিন্তু রেমেডি করতে হয়। তাহলে একদিকে যোগ
অশুভ যোগটাকে রেমেডি করে অশুভ যোগটাকে নিয়ন্ত্রণে রাখা, লগ্নকে স্টেডি করা প্রতিকারের মাধ্যমে। তাহলে কি হবে, তাহলে আপনার শরীরে রোগ ব্যাধি এলেও আপনাকে খুব বেশি ভোগাতে পারবে না, আপনাকে অল্প স্বল্প ভোগাবে, তারপর আপনি দেখবেন আবার স্টেডি হয়ে যাবেন। আপনার শারীরিক পরিকাঠামো কিন্তু ঠিকঠাক থাকবে, ঠিক আছে, খুব একটা বেশি আপনি দুর্বল হবেন না, খুব বেশি রোগে আপনি ভুগবেন না, বা রোগের মধ্যে আপনি ভুগলে এই যে অনেক সময় দেখা যায় যে মানুষ প্রপার ডায়াগনোসিসটা পায় না ডাক্তারের কাছে গিয়ে, ঠিক আছে, বড় ডাক্তারের কাছে যাচ্ছে, অনেক লোক সুস্থ হচ্ছে তার মাধ্যমে, কিন্তু দেখা গেল হয়তো আপনি গেলেন কিন্তু আপনি সেখান থেকে হয়তো ঠিক মতো ট্রিটমেন্টটা পেলেন না, ঠিক আছে। তো এটা হয়, ঠিক আছে, এটা ভাগ্যজনিত কারণে গ্রহজনিত কারণে হয়। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার লগ্নকে স্টেডি না রাখবেন, আপনার এই ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে লগ্নের যে কম্বিনেশন যদি হয়, তার যদি নেগেটিভ যোগে যে প্রতিকার, সেই প্রতিকারটা যদি ঠিকমতো করিয়ে না রাখেন, তাহলে কিন্তু আপনারা প্রপার ডায়াগনোসিস পাবেন না, রোগে আক্রান্ত হলেও সেখান থেকে খুব কুইক রিলিফ পাবেন না, ঠিক আছে, আপনাকে দীর্ঘদিন ধরে ভুগতে হবে, প্রায় দিনই আপনাকে ভুগতে হবে, এই সমস্যা কিন্তু আপনাদের পড়তে হবে। সুতরাং যারা শরীর স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যায় পড়েছেন বা রয়েছেন, তারা ইমিডিয়েটলি জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে এর প্রপার রেমেডি করান, তাহলে দেখবেন আপনি অনেক বেটার থাকবেন আগামী দিনে। আর যাদের শরীর স্বাস্থ্য এখন ভালো চলছে কিন্তু আপনি জানেন না আপনার শরীর স্বাস্থ্য আগামী দিনে কেমন যেতে পারে, তারাও জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ নিন, লগ্নকে স্টেডি রাখুন, লগ্নপতিকে স্টেডি রাখুন, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে কি হবে, যখন বয়স বাড়বে তখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ ব্যাধি তো আমাদের হবে, কিন্তু লগ্ন যদি স্টেডি থাকে, লগ্নকে যদি স্টেডি রাখতে পারেন, তাহলে কি হবে, রোগ ব্যাধি এলেও আমরা কিন্তু খুব কম ভুগবো এবং খুব অল্প ভোগান্তির মধ্যে দিয়ে কিন্তু আমরা সেখান থেকে রিকভার করতে পারবো, ওভারকাম করতে পারবো। শোভনা, বাহ, সুন্দরভাবে বুঝিয়ে বলেন শ্রী সিদ্ধার্থ বাবু। যে কোনো টপিক আলোচনা হোক না কেন, অ্যাস্ট্রোলজি নিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন। এবার ফোন নেওয়া শুরু করি, প্রচুর ফোন আসতে শুরু করে দিয়েছে। আপনার রেড বক্সের নম্বরে পরে যোগাযোগ করতে পারবেন, রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তরও জানতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? তাড়াতাড়ি বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন। কার জন্য? আমার ছেলের জন্য। হ্যাঁ বলুন। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম সৌভিক ব্যানার্জি। হ্যাঁ। আর ডেট অফ বার্থ 16/11/2000। 16/11/2000। সময়? রাত্রি 9:20। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ বৃহস্পতিবার। রাত্রি 9:20, তাই তো? রাত্রি 9:20, তাই তো? আচ্ছা, বৃহস্পতিবার। কোথায় জন্ম? হুগলিতে? না বর্ধমান। 9:20 না? 9:20 রাত্রিবেলা বর্ধমানে। প্রতি সপ্তাহে অনুষ্ঠান দেখছেন তো এই সময়? হ্যাঁ লাইভ প্রোগ্রাম দেখছেন তো এই সময় প্রত্যেক রোববার? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি, সময় পেলেই দেখছি না প্রোগ্রাম। ঠিক। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আপনারা পরেও দেখতে পারবেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ তো হচ্ছেই, আর ইউটিউবে পরে প্রোগ্রামটা থেকেও যায়, আপনারা বারবার দেখে নিতে পারবেন। হ্যাঁ 23 বছর 24 বছর বয়স, ক্যারিয়ার নিয়ে কোশ্চেন। হ্যাঁ মা বলুন, কি জানবেন? কি জানি বলুন। আমি ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কি পড়াশোনা কি করেছে ও? হ্যাঁ পড়াশোনা এডুকেশন কি করেছে? পড়াশোনা সায়েন্স নিয়ে পড়েছি। সায়েন্স নিয়ে পড়েছে? তো সায়েন্সে কি নিয়ে পড়েছে, কি ছিল মেন সাবজেক্ট, কি ছিল? কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। মানে গ্রাজুয়েশন মানে জেনারেল বিয়ে করেছে, গ্রাজুয়েশন, জেনারেল গ্রাজুয়েশন করেছে। তারপর কোনো প্রফেশনাল কোর্স কিছু করেনি? আর তারপরে হ্যাঁ তারপরে কোনো প্রফেশনাল কোর্স কিছু করেনি? প্রফেশনাল কোর্স কিছু করিনি। কাজ করছেন, এখন বসে আছে? ওই এখন চেষ্টা করছি কাজ বাড়ি। কাজ বাড়ির চেষ্টা করছে। শুধু গ্রাজুয়েশন নিয়ে তো কিছু হবে না। হ্যাঁ ওকে একটু কম্পিউটারের কোর্স গুলোকে করতে বলুন, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে একটু এগোতে বলুন, ঠিক আছে। এরপরে গ্রাজুয়েশনের পরে কম্পিউটার সায়েন্সের যে বিভিন্ন ধরনের কোর্স গুলো হয় না, সেগুলো নিয়ে একটু এগোতে বলুন। কি বললাম? ঠিক আছে, প্রফেশনাল কোর্স করতে হবে। হ্যাঁ কম্পিউটারের উপর প্রফেশনাল কোর্স গুলো করতে বলুন, ঠিক আছে। সায়েন্সের থেকে অনেক রুট আছে, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার অনেক রুট আছে, সেগুলো নিয়ে একটু পড়াশোনা করতে বলুন ওকে, কেমন? হ্যাঁ। এবার পরের জনকে দেখে নিই। রেড বক্সের নাম্বার সবার জন্য পরে যোগাযোগের খোলা থাকবে, যোগাযোগের জন্য আপনারা ফোন করতে পারবেন রেড বক্সের নাম্বারে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, আমি ববিতা সরকার, পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। পুরুলিয়া, আচ্ছা বলুন, কার জন্য? আমি আমার ছেলের জন্য শান্তনু মিত্র। বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 1990 8 জুন। 8 জুন 90। সময়? সময় 9:45 থেকে 10টার মধ্যে। শুক্রবার ছিল? হ্যাঁ শুক্রবার ছিল তো?
হ্যাঁ শুক্রবার ছিল। সকালবেলা 10টা, হ্যাঁ 9:45 থেকে 10টার মধ্যে। সকাল তো এটা সকালবেলা সকাল সকালে না, রাত্রেবেলা। রাত্রেবেলায় 9:45 থেকে 10টার মধ্যে। হ্যাঁ 9:55 দিয়ে দেবেন। হ্যাঁ দেখছি, 10টাই ধরে নিন। পুরুলিয়াতেই জন্ম তো? হ্যাঁ পুরুলিয়াতে না, ঘোড়া করে জন্ম। এখন এখানে এটা কোন বর্ধমান জেলা? হ্যাঁ বর্ধমান জেলা। ডিস্ট্রিক্টে বর্ধমান। সবাই লাল বক্সের নাম্বারটা পরে যোগাযোগ। হ্যাঁ মা বলুন, ছেলে কি করছে এখন? কি করে আপনার ছেলে? ছেলে কেরিয়ার নিয়ে আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ করছেটা কি এখনো? এখন কি করছে? এখন ডাক্তারি করছে। ডাক্তারি, ডেন্টাল সার্জন। ডেন্টাল বিডিএস। হ্যাঁ হ্যাঁ ডেন্টাল নিয়ে পড়ছে, না ডেন্টাল প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করছে হ্যাঁ না স্টাডি করছে এখনো? এখন কি প্র্যাকটিস করছে? হ্যালো, না প্র্যাকটিস করছে না, এখন চেম্বার করছে, চেম্বার করে এখন চেম্বার করছে। হয়তো প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করছে মানে চেম্বারে পড়াশোনা শেষ, রুগী পড়াশোনা দেখছে। শেষ। 33 প্লাস এখন। 33 পাস। দেখুন মা, ওর লগ্নে শনি এবং রাহু, শনিটা বক্রী অবস্থায় এবং রাহু যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? শনি রাহু এই যোগটা খুব একটা শুভ নয় লগ্নে থাকলে, ঠিক আছে? এটা শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। তো হেলথ নিয়ে কিন্তু ওর খুব প্রবলেম হবে, এবং কাজের জায়গায় কি হবে, ওর মাঝে মধ্যে কিন্তু ওর নিজের কাজকে কেন্দ্র করে কিন্তু একটা ইনসিকিউরিটি, একটা ফিলিংস ওর মধ্যে আসবে, অনিশ্চয়তা ভাব আসছে। কখনো কখনো মনে হবে যে দূর, আমার এই প্রফেশনটা ভালো চলছে না, এটাকে ছেড়ে দিয়ে হয়তো অন্য কোনো কিছু একটা বিজনেসের দিকে চলে যাই, ঠিক আছে? এরকম কি হচ্ছে তো? হ্যাঁ, তো এই শনি রাহুর প্রতিকারটা না অতি অবশ্যই করে নেবেন। করে নিলে কিন্তু অ্যাজ এ ডেন্টিস্ট, ঠিক আছে, ডেন্টিস্ট হিসাবে আগামী দিনে ভালো প্রতিষ্ঠা পাবে। কিন্তু শনি রাহুর যোগটা ওকে প্রতিকার করিয়ে নেবেন মা ইমিডিয়েটলি, ঠিক আছে? আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রতিকারটা করিয়ে নেবেন, অনলাইনে হয় প্রতিকার, ঠিক আছে? নাহলে কি হবে, ও ভুল সিদ্ধান্তের কারণে ও কিন্তু চেম্বার ফেম্বার বন্ধ করে দিয়ে ডাক্তার ছেড়ে দিয়ে ব্যবসা চলে যাবে। আরেকটা কথা বলছি, বিয়ের যোগ মা সপ্তমে কেতু বসে রয়েছে, তো বিয়ের যোগাযোগে বাধার সৃষ্টি করছে। যোগাযোগ আসছে কিন্তু কেটে যাচ্ছে, পছন্দ হচ্ছে না, বিয়ে স্থির হয়ে ভেঙে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন না? বিয়ের জায়গায় সপ্তমে কেতু বসে রয়েছে, তো ওই জন্য বিয়ের জায়গাটা না ঠিক মতন, মানে বিয়েটা স্থির হচ্ছে না, ঠিক আছে? সম্বন্ধ হয়তো আসছে কিন্তু কেটে বেরিয়ে যাচ্ছে, পছন্দ হচ্ছে না, বা আপনাদের তরফ থেকে পছন্দ হচ্ছে না, কোনো না কোনো কারণে সম্বন্ধগুলো কেটে যাচ্ছে, ঠিক আছে? বিয়ে হবে, প্রতিকার গুলো করিয়ে নেন। ওই যে লগ্নের শনি রাহু আর সপ্তমে কেতু, এর প্রতিকার না করলে মা অনেক প্রবলেম ফেস করতে হবে, প্রথমত প্রফেশনের দিকে এবং দ্বিতীয়ত হচ্ছে বিয়ের দিকে। আরেকটা কথা, ওনার তো বিয়ে হয়ে গেছিল কিন্তু বলতে এক মাসের মধ্যে ছেড়ে চলে গেছে। ওই তো বললাম তো কেতু বসে রয়েছে, আমি তো বললাম তো বিয়ের সপ্তমে কেতু বসে রয়েছে, কেতু থাকলে বিবাহের জায়গাটা প্রবলেম করে। এরা রেমেডি করে নলে ফার্দার আপনি যখন আবার কোনো বিয়ে দেবেন, ঠিক আছে, আপনার তো নিশ্চয়ই ভেঙে গেছে, এটা খুব মানে খারাপ ব্যাপার। এই যে বিয়েটা ভেঙে গেল, এরপরে তো আমার নিশ্চয়ই বিয়েটা ভেঙে গেছে, এক মাসের মধ্যে মেয়েটা চলে গেল। হ্যাঁ, তাহলে দেখুন তো কিরকম প্রবলেম হয়ে আছে, জটিল কেস হয়ে গেছে, ঠিক আছে? বিয়ের আগেই আপনার ঠিক করে নেওয়া উচিত ছিল, তো ইমিডিয়েটলি এটা প্রতিকার করুন। কিন্তু এখন যে মেয়েটা ছাড়ছে না, মেয়েটা ছাড়বে কি ছাড়বে না? না, এটা প্রতিকার করিয়ে নিলে কি হবে, একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা তৈরি হবে, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট একটা হয়ে যাবে, হয় আপনার মানে মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে, নাহলে মেয়ে আবার পুরোনো ঘর করতে মানে চাইবে বা আসবে, ঠিক আছে? এটা রেমেডির মাধ্যমে কিন্তু হবে, উইদাউট রেমেডি কিন্তু এরকম কেস ঝুলেই থাকবে, ঠিক আছে? কিছু করার নেই। সচেতন হন, এখনো যদি সচেতন না হন আর কবে হবে? জীবনে তো দেখছেন প্রবলেম আসছে, এখনো যদি সচেতন না হন, রেমেডি না করান, তাহলে আর কি করবেন এরপর? রেমেডি করেন, সব হয়ে যাবে, রেমেডি না করলে কিচ্ছু হবে না। যোগাযোগ করবেন। মানুষ এটা বুঝতে পারে না যে প্রবলেম রয়েছে, রেমেডি না করলে প্রবলেম সলিউশন না, প্রবলেম এমনি প্রবলেম বাই ডিফল্ট চলে আসে, বাই ডিফল্ট কিন্তু যায় না, প্রবলেমের সলিউশন করতে হয়, এটা আমাদের নিজেদের দায়িত্ব সলিউশনটা করা। এবং আপনি যদি প্রবলেম দেখো হাত পা গুটিয়ে বসে থাকেন, তাহলে মনে হয় এর থেকে বোকামোর কাজ কিছু হয় না। ঠিক, আপনি প্রয়োজনে ফোন করে নেবেন 9830778566। দেখুন লাল বক্সে টিভিতে নাম্বারটা আমরা দিয়ে রেখেছি, রেড বক্সে নাম্বারটা, হ্যাঁ লিখে নিন। কে আছেন বলুন। হ্যালো
হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। কোথা থেকে কে? আমি বাড়ি থেকে বলছি মন্ডল, কোথায়? বারুইপুর। বারুইপুর থেকে কি মন্ডল? নারায়ণ মন্ডল। হ্যাঁ বলুন। কার জন্য? হাজবেন্ড? নারায়ণ মন্ডল আপনার হাজবেন্ড, তাই তো? নারায়ণ মন্ডল। নয়ন আচ্ছা, মন্ডল। জন্ম তারিখ বলুন। আমার হাজবেন্ডের নাম জানি। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। তাড়াতাড়ি বলুন। রাজীব মন্ডল। হ্যাঁ নামটা শুনেছি, আপনি ডেট অফ বার্থটা বলুন জন্ম তাড়াতাড়ি। তারিখটা আগে, জন্ম সময়, জন্ম তারিখ। না, পরের জনকে কেটে দিন। উনি বুঝতে অসুবিধা হচ্ছে, পরের জনকে নিয়ে নি। সবাই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ তাড়াতাড়ি বলবেন। কে আছেন বলুন। হ্যালো, কোথা থেকে বলছেন? বলুন, ছেলের জন্ম তারিখ বলুন পরিষ্কার করে, জোরে। একটু জোরে বলুন। ডিসেম্বর। কবে? তারিখ? 3 তারিখ ডিসেম্বরের 3 তারিখ ডিসেম্বরের 94। আচ্ছা, সময় বলুন। সকাল 7টা। সকাল সকাল 7টা। 7টা। 6টা। 7টা 2। 7টা 2, 6টা না ক্লিয়ার শুন। পরিষ্কার করে সবাই ডেট অফ বার্থ, 7টা 2। টাইম অফ বার্থ বলবেন। এটার উপরে হরোস্কোপ বেরোয়। শনিবার ছিল তো? শনিবার ছিল তো সেদিনটা? হ্যাঁ। নাম কি আপনার ছেলের? জন্মস্থান কোথায়? বর্ধমান। সবই বর্ধমান এরিয়া আছে। বর্ধমান। হ্যাঁ হ্যাঁ বলুন, কি ব্যাপারে জানবেন? কি জানবেন? কি জানবেন? কাজকর্ম, বিয়ের জায়গা। কি কাজ করে এখন? ছেলে তো? ছেলে। তাহলে 94 মানে 33 বছর। 33 বছর। দেখুন বসেই আছে, কোনো কাজ করছে না? এখনো পরীক্ষা টরীক্ষা দিয়ে যাচ্ছে আর কি। দেখুন ওই সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। তো দেখুন এখানে আপনার ছেলে তো? ছেলে। ছেলের যে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, ঠিক আছে, বৃশ্চিক রাশি। তো প্রথমত হচ্ছে চন্দ্রটা এখানে নিচস্থ অবস্থায় রয়েছে। আর আপনার লগ্নে অনেকগুলো গ্রহ, চন্দ্র, রবি, বুধ, বৃহস্পতি একসঙ্গে বসে রয়েছে। দশমপতি রবি সে বসে রয়েছে লগ্নে। আর আপনার দশমে বসে রয়েছে গিয়ে মঙ্গল, ষষ্ঠপতি মঙ্গল দশমে বসে রয়েছে, আপনার লগ্নপতি দশমে বসে রয়েছে। দেখুন ওর হচ্ছে গিয়ে প্রবলেম মেনলি হচ্ছে যে এখানে দশমের জায়গাটা কিন্তু ষষ্ঠপতি এখানে দশমে বসে রয়েছে, তো যার জন্য ওখানে একটুখানি ডিলে সৃষ্টি করছে, প্রবলেম ক্রিয়েট করছে, ঠিক আছে? আর শনির দৃষ্টিটা কিন্তু মঙ্গল শনির একটা কানেকশন তৈরি হয়ে গেছে, যেটা দশম আর চতুর্থের মধ্যে হয়েছে। এই কারণে কিন্তু ওর কাজের জায়গাটা একটু ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, তো এই গ্রহের প্রতিকারটা একটু করিয়ে নিন, নাহলে বয়সটা তো অনেক বেড়ে যাচ্ছে। গ্রহ প্রতিকার করিয়ে নিন, তাহলে কিন্তু কাজের চান্সগুলো আসবে, যোগাযোগগুলো কিন্তু ঠিকঠাক মতন আসবে, ঠিক আছে? নাহলে কিন্তু অদূর ভবিষ্যতে ওর কাজের জায়গাটা কিন্তু দুর্বল হয়ে থাকবে, কাজ পাবে না ঠিক মতন, আর পেলেও কিন্তু ও বেশি দিন টিকে করবে না, আবার ছেড়ে দিয়ে চলে আসবে। কারণ এই শনি মঙ্গলের যে যোগটা তৈরি হয়ে গেল, এই শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের যোগটা যে তৈরি হয়েছে, এটা কিন্তু শুভ নয়, ঠিক আছে? এটা কাজের জায়গাকে ড্যামেজ করছে। সুতরাং এটা একটু প্রতিকার করিয়ে নেবেন, করলে কিন্তু কাজের জায়গাটা ঠিকঠাক হবে, যোগাযোগও আসবে, চাকরিও পাবে এবং মনটিকে করতেও পারবে। কেমন? ভালো থাকবেন। ধন্যবাদ। বলুন, কে আছেন? হ্যালো, কোথা থেকে কে বলছেন? তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, কার জন্য বলুন। জানবেন? কথা বলছি লাইভে। নাম হ্যাঁ, বলুন, জন্ম বলুন। তারিখ বলুন। নাম কুমুর সরকার। হ্যাঁ, জন্ম তারিখ 28 জানুয়ারি। হ্যাঁ, সময় বলুন। 1994। হ্যাঁ, আমার বাবা কাছে উঠে 11:24। কোথা থেকে বলছেন এখন? মুর্শিদাবাদ। জন্ম কি ওখানে মুর্শিদাবাদেই? ওখানে জন্ম? হ্যাঁ, এরও তাহলে এর 94 30 হয়ে গেছে। আচ্ছা, কি প্রশ্ন বলুন? কি করছে এখন? পড়াশোনা কি কতদূর? এখন তো ভাবছি একটা ব্যবসা শুরু করবো। ব্যবসা করবে ভাবছে। ব্যবসা করবেন মানে মনস্থির করে নিয়েছেন তো পুরোপুরি ভাবে ব্যবসা করবেন? হ্যাঁ, বেশ, বলছি ব্যবসার জায়গাটা
বলে দিচ্ছি আপনারা বলে দিচ্ছি নাম্বার সবাই লিখুন, এরপর লাল বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বার 8টা থেকে 9টা, ফ্রিতে একটা প্রশ্নের উত্তর। ঠিক আছে, আপনি বিজনেস করবেন, আপনার কোনো বিজনেস আইডিয়া মাথায় এসেছে? আপনি কি বিজনেস করবেন? কি ধরনের বিজনেস করতে চাইছেন? মেডিসিনে, আচ্ছা। মেডিসিনের বিজনেস করবেন? সেটা ওর অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা, ছক পারমিট করছে কিনা জন্ম ছকটা। মেডিসিন, দেখুন মেডিসিনের বিজনেসে না গিয়ে আমি আপনাকে বলবো যে আপনি একটুখানি মানে এইসব মানে স্টেশনারি মানে বই খাতার দোকানের দিকে একটা চিন্তা ভাবনা করুন, মানে ঠিক আছে কি বললাম? ঠিক আছে। হ্যাঁ, একটু বই খাতার দোকানের চেষ্টা করুন, একটু বই খাতার বিজনেস গুলো করুন, এটা কিন্তু আপনার পক্ষে অনেকটা ফেভারেবল হবে। কারণ লগ্নে সপ্তমে বৃহস্পতি বসে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু যথেষ্ট ভালো। নবমপতি বৃহস্পতি সপ্তমে বসে রয়েছে, সুতরাং বই খাতার ব্যবসা করুন, এটা কিন্তু আপনার চলবে। রাদার দেন মেডিসিনে গেলে কিন্তু সেরকম উন্নতি করতে পারবেন না, চান্স পাওয়াটাও মুশকিল হয়ে যাবে আপনার ক্ষেত্রে মেডিসিনের ইয়েটা পাওয়ার ক্ষেত্রে। রেড বক্সের নাম্বার খোলা রইল 9830778566। কথা বলবেন। রাত 8টা থেকে 9টা, ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন। আর শিয়ালদায় প্রতি বৃহস্পতিবার চেম্বার, অনলাইনেও প্রতিকার প্রতিবিধান হবে, যোগাযোগ করুন। আর প্রতি রোববার 2:55 লাইভ অনুষ্ঠান ভাগ্যোদয়, ভৃগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতী সোনার বাংলায় দেখতে ভুলবেন না। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। সোনার বাংলায় গিয়ে সিদ্ধার্থ ভারতী লিখলেই প্রোগ্রামটা একটু পর থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।